এটা চীন দেশের বাসিন্দা। এরা গাছ কাটছে দুই ভাই মিলে, অনেক উঁচুতে উঠেছে গাছ কাটতে। গাছের ডাল কাটছে আস্তে আস্তে, অনেক দিক কাটা, কিন্তু এই ডালগুলো কিন্তু বন্ধুরা অনেক বড় বড়, কিন্তু ভিন্ন ধরনের, কারণ পদ্ধতি আছে কাটার, গাছ কাটার। গাছের একদম মাথায় উঠেছে গাছ কাটতে কাটতে। গাছের পাতাগুলো কাটা হয়ে গেছে, এবার আস্তে আস্তে নিচে নামছে। এই গাছে ওঠার ও নামার টেকনিক আছে আলাদা। কি তাড়াতাড়ি সহজেই উঠে পড়লো গাছে আর নেমে পড়লো। এবার গাছ থেকে গাছের ফল খাচ্ছে, ফল ছিঁড়ে ফল খাচ্ছে গাছের। ফলের ভেতর থেকে বীজ, হলুদ বীজ খাচ্ছে গাছ থেকে পেড়ে। এবার নিজেদের ডাটা রাখলো আর ডালগুলো ডালপালা সরিয়ে দিল গাছের সাইড থেকে, জঙ্গলটা গাছের সাইডে জঙ্গল পরিষ্কার করছে সব সরিয়ে। গাছের সাইডের জঙ্গল পরিষ্কার করা হয়ে গেছে। কি করবে বুঝতে পারছি না, তোমরা যদি কেউ জেনে থাকো আগে থেকে কমেন্ট করে বলো, কিছু একটা করবে ব্যাস। হ্যাঁ, এবার অনেক ডালপালা আনলো, প্রচুর ডালপালা আনলো, বড় বড় গাছের গুঁড়ি আনলো। এবার আবার গাছে উঠছে। গাছের মাঝ বরাবর বাঁশ, গাছের ডালপালাগুলো লাগাচ্ছে আবার বড় বড় লাঠি। নিচের থেকে তার ভাই দিচ্ছে আসছে উপরে, সাজিয়ে 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 রাখছে বেশ সুন্দর করে, বসার জায়গা হবে হয়তো। দেখুন এরা কিন্তু দড়ি ব্যবহার করে না, এরা গাছের লতা পাতা দিয়ে দড়ি বানায়, সেই দড়ি দিয়েই গাছে উঠছে এবং সেই দড়ি দিয়েই বাঁধবে। গুল্ম জাতীয় কিছু লতা পাতা ধরনের বাড়ি বানানোর চেষ্টা করছে সম্ভবত গাছের উপরে। বাঁধার টেকনিকটা দেখুন কি সুন্দর, দারুণ টেকনিক বাঁধার। 50 ফুট উঁচু হবে মাটি থেকে গাছটা, রিক্সি কাজ প্রচুর, কোনো কিছু দড়ি বাঁধা ছাড়াই উঠে পড়ছে রিক্স নিয়ে, দারুণ। অনেকটাই কাজ হয়ে গেছে, ঘরের চাল বাঁধা, চাল বাঁধছে। গাছের ডালগুলিকে সুন্দর করে দুই ভাই মিলে বাঁধছে শক্ত করে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দিচ্ছে, ক্রস চিহ্ন করে বাঁধছে। লতাপালা দারুণ ধরনের একটা বেড়া ধরনের তৈরি করেছে, মানে বসার জায়গা ধরনের, খাট ধরনের। আর টেকনিকটা দেখুক আপনারা কি দারুণ করে বাঁধছে। অসম্ভব টেকনিক এদের। আবার মাঝখান থেকে
একটা নামার জায়গাও করেছে, নামা যায় উপর থেকে। বেশি গাছের উপরে একটা দারুণ সেট আপ হয়ে গেছে, দেখা যাচ্ছে। আপনারা দেখতে পারেন আমি ছোটো করে উপরে একটু স্ক্রল করে দিয়েছি ভালো করে দেখার জন্য। আবার নিচে থেকে তার ভাই জামুয়া লাঠি দিচ্ছে। আমি তো নামটা ভুলে গেছি বন্ধুরা আপনাদেরকে। এখন ভাই যেটা হচ্ছে জামুয়া আর উপরটা হচ্ছে কাচুয়া। জামুয়া এবার গাছে উঠছে, যেমন সেঙ্গা টাইটেল এদের, এরা গাছে উঠছে আবার। হয়তো ওর উপরে আর একটা চাল বানাতে পারে যতটা আমার আইডিয়া আসছে। হ্যাঁ উপরে 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 একটা একটা করে লাঠি দিচ্ছে, সেগুলো উপরে রাখছে। নিচ থেকে একটা লম্বা লাঠি দিয়ে গাছের ডালের সঙ্গে বাঁধা। রৌদ্রের মধ্যে এরা কাজ করছে। এগুলো সম্ভবত বট গাছের ঝুড়ি, এগুলো বলো না, সেইগুলো ব্যবহার করছে দড়ি হিসাবে। আর এই গাছগুলো লম্বু গাছের ডাল। ঘরে একটা স্ট্রাকচার যেটা চলে এসছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, দারুণ। সাইড থেকে জানলা বানাচ্ছে আবার। জানালার জন্য আবার মানে দরজা জাতীয় কিছু একটা করছে হয়তো, রেক্টেঙ্গেল জাতীয় কিছু একটা করছে, র দেবে হয়তো। এই সাইডে একটা দেবে বাঁশ বা লাঠি যেটা হয়, হ্যাঁ ত্রিভুজ ধরনের। ঘরের চাল বানানোর জন্য এটা করছে। দারুণ। এদের বাড়ির স্টাইলটা দারুণ। চমকে বলছে ওই বাঁশটা দিয়ে এবার উপরে আমি বাজছি। শ্যামা বলছো তুইও ধর আমিও বাজছি, দুজন একসাথে বাজি, তাহলে তাড়াতাড়ি হবে কাজটা। পুরো চালের সেট আপ হয়ে গেছে। এবার উপরে খড় পাতা দেবে হয়তো সম্ভবত, তার জন্য লাঠি দিয়ে একটা চাল বানাচ্ছে উপরে। প্রথমে কালুয়া ওই কোনায় বেঁধে দিচ্ছে, তারপরে মাজুয়া এই পাশে বাজছে। কেচাংফু বলি একটা জাতীয় আছে। সুন্দরভাবে বাঁধা হয়ে গেছে। আবার নামছে, আবার হয়তো ডালপালা আনতে নিয়ে ফুরিয়ে গেছে, আবার নামছে আমার জন্য সেগুলোকে। দুধ জঙ্গল থেকে কেটে নিয়ে আসলো। এটাকে পাট বলা হয়, পাট। না এটা খড়, এক ধরনের খড়, খড় দিয়ে ছাওয়া। কালো দড়ি দিয়ে টেনে তুলছে, আর নিচের তার ভাই দড়ি তুলছে দিচ্ছে। কাজটা সুবিধা হয়। সব বোয়া হয়ে গেছে, এখন উপরে উঠছে আর তার ভাই।
ওগুলো উপরে দিয়ে দেবে ঘরের উপরে। এক সাইডে ছাউনি দেওয়া হয়ে গেছে, আর এক সাইড বাকি আছে। আর এক সাইড দিচ্ছে তার ভাই উপরে, আর সে নিচে থেকে একটা একটা করে দিচ্ছে। বেশ লাঠির ভিতর থেকে উপরে বেশ সুন্দর করে দিচ্ছে। উপরে একটা চিকন ডাল দিয়েছে, ডালের ভিতরে যাতে উড়ে না যায় পরে ঝড়ে বা কিছু বৃষ্টি বৃষ্টি হলে। উপর দিকেও দিয়েছে মাঝখানে, তাতে সুন্দর করে মেকআপ করে দিচ্ছে, কেটে কেটে সুন্দর করে বেঁধে দিচ্ছে চারি সাইড, যাতে উড়ে না যায় হাওয়াতে। চারিদিকে ছাওয়া হয়ে গেছে। দুই ভাই নেমে পড়লে এবার আবার জঙ্গলের দিকে যাচ্ছে। আরো কিছু বাঁশ কেটে নিয়ে আসলো। তার ভাই আবার উপরে উঠছে। এরা কিন্তু গাছে উঠছে আর নামছে, কি টেকনিকটা দেখুন আপনার। আবার সেই দড়ি বেঁধে আবার টেনে তুলছে বাঁশের চটা, এগুলোকে চটা বলে গ্রাম বাংলার ভাষায়। বাঁশিটি মাঝখান থেকে পিস পিস করে বেশ ছোট ছোট টুকরো করে নিয়েছে। এগুলো হচ্ছে বোম্বাই বাঁশ, বোম্বাই বাঁশ। চীন দেশের গ্রাম অঞ্চলে এমন করে দেখা যায়, কিন্তু এরা হয়তো নিজেরা বানিয়েছে ভিতরে গরমে বাসার জন্য। খাবার জন্য জল এনেছে, জল খাচ্ছে, বলছে জল খাওয়া হয় তুই। সেও খেলো। এদের যে বাঁশের তৈরি, এটাকে বলা হয় ফ্লাক্স বলা হয়, জল ঠান্ডা থাকে তো। হাত দিয়ে ফুটো করছে সুন্দর করে। তাতে এক ধরনের ওটাকে ফুটো করছে সুন্দর করে। অনেক পরিশ্রম লাগে, প্রচুর পরিশ্রম, প্রচুর পরিশ্রম। এগুলোকে পেরেক না, এগুলো হচ্ছে বাঁশ, চিকন চিকন চটা বাঁশ দিয়ে তৈরি করেছে। ওগুলো দিয়ে মারলে বেশ টাইট থাকে, কিল টাইপের, দারুণ। কিন্তু দেখুন কোনো দড়ি ছাড়াই গা হাত পায়ে একদম পুরো রিস্ক ছাড়াই কাজ করছে। দেখতে পাবেন উপরে ছোট করে দিয়েছে স্কলার করে, আরো ভালো দেখতে পাবেন আপনারা যারা দেখছেন আমার ভিডিও। চারিদিকটাকে ঘিরে দিচ্ছে বাঁশ দিয়ে। এটাকে ব্যাম্বু বলা হয়, ব্যাম্বু আপনারা বুঝবেন। এগুলো বলে বোম্বাই ব্যাম্বু। এগুলো মোটা হয়, আরো চওড়া সাইড হয়, প্রচুর বড় হয়। একটা কিল দিয়ে মানে পেরে তখন কিছু জাতীয় মেরে সাইড করে দিচ্ছে সুন্দর করে। জানলা তৈরি করেছে, কি দারুণ দেখুন, জানলা বানিয়েছে চারি সাইডে। জঙ্গলের ভিতরে হাউস বানিয়েছে, দেখুন কি দারুণ লাগছে। জাদুর বাড়ি মনে হচ্ছে, চাঁদে চলে এসছে একেবারে সোজা। এটা গাছের ছোট পাতা বেরিয়েছে, চারি সাইডে ঘিরে দিচ্ছে।
সাইডগুলোকে ফুটো করে বেঁধে দিচ্ছে সুন্দর করে। মেঘ মেঘ উঠেছে, হাওয়া হচ্ছে জোরে জোরে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। বিকাল হয়ে গেছে এখন। এগুলো হচ্ছে কারি পাতা। মেঘের ধোয়া সুন্দর, সন্ধ্যা হয়ে গেছে, এখনো কাজ চলছে ঘরে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি চলে এসছে সম্ভবত। হ্যাঁ, বৃষ্টি পড়ছে। তারা তাড়াতাড়ি দুই ভাই নেমে গেল ঘর থেকে। পরের দিন সকাল তারা আবার আসলো দা হাতে করে নিয়ে আর কিছু খাবার। বৃষ্টির জলে ব্যাঙ, এগুলো মেন, এগুলো সোনা ব্যাঙ বলা হয়, বাংলাদেশে সোনা ব্যাঙ বলা হয় এগুলোকে। ঝর্ণার জল, এভাবে ব্যাঙগুলোকে ধরছে। ব্যাঙগুলোকে ধরছে, পেয়েছে একটা। অনেকগুলো ব্যাঙ পেয়েছে। এখানে আরো আছে ব্যাঙ, এই যে দেখা যাচ্ছে বড় বড় সাইজের। এই ব্যাঙগুলোকে ধরবে। পেয়েছে, আর একটা পেয়েছে। আবার একটা পেয়েছে ছোট। আর একটা পেয়েছে। এবার তারা বাড়ি যাচ্ছে, সূর্য উঠে গেছে। এবার তারা ব্যাঙগুলোকে এক জায়গায় আগুন জ্বলছে, ব্যাঙগুলোকে একটা পাশের সাথে বাঁধছে, এই যে পোড়াচ্ছে, আগুনের তাপ দিয়ে পোড়াচ্ছে ব্যাঙগুলোকে। এর ব্যাঙগুলো পোড়ানো হয়ে গেলে তারা আবার খাবারগুলো নিয়ে একটা দড়িতে বাঁধলো, আর তার ভাই উপরে উঠলো ঘরের ভিতরে। দাদাও উঠতে লাগলো। তার ভাই দড়িটা ধরে এবার টানলো। এবার আস্তে আস্তে সেই ব্যাঙ ভাজাগুলো উঠে আসলো। খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এবার তারা দুই ভাই বসে বসে খাবে এগুলো। বাহ, কি দারুণ! জঙ্গলের বসে বসে দুপুরের খাবার। তার সঙ্গে জল। দারুণ দারুণ সুন্দর মুহূর্ত। ব্যাঙ ভাজা খাচ্ছে। খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটই হয়ে গেছে। দেখুন কেমন করে খাচ্ছে না। খাওয়া দাওয়া কমপ্লিট। প্রকৃতির আবহাওয়ার সুন্দর পরিস্থিতিতে এবার তারা ঘুমিয়ে পড়বে। ঘরের ভিতরে এসে বসলো এবং শুয়ে পড়লো। তারা ঘুমিয়ে পড়েছে। এবার আবার সকাল হয়ে গেছে।
ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন।